গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি মানডে। দেখতে থাকুন আজকে সারাদিন। মর্নিং, সুপ্রভাত, হ্যাপি মানডে। সোমবারে পুরো 9:25 ভোগ লাগলো। রাধে রাধে, হরে কৃষ্ণ। গোপীজনের সকালের দর্শন সোমবারের। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি কুসুমটা সকাল থেকে দিতে পারিনি, তোমার হাতেই খাচ্ছি। বাবা একসাথে মুখে করে নিচ্ছে। বাবা কি হ্যাংলারি, চলে গেল একটা নিয়ে। আর একটা বোকা কাক ওখানে একা বসে আছে। তুমি ভেঙে ভেঙে দিতে শেখালে, আমিও তাই করতাম আগে। আর তুমি আজ গোটা দিয়েছো, ও নিয়ে চলে। ওই হলো দুটো ভাগ। টাকা তুই 4টে ব্রেড খাবি? দেবো, ওটা তো ভর্তি করে দিতাম। হ্যাঁ, কলা ছিঁড়ে দিস। 1 কাপ দুধটা আগে খেলি, আমি জানি ওর সাথে খাস যেদিন ব্রেড খাস তুই। এগুলো একটু খোলো তোমার, গরম করে দিই বাবুকে। ও আবার পিনাট বাটার অত পছন্দ করে না। আর এমনি বাটারটাও কৌটোটা ফেলে দিয়েছো মাসি, যেটুকু লাগালাগি ছিল। হ্যাঁ, ধুয়ে মাজা হয়ে গেছে আগের বাটার। ওর নর্মাল বাটারই ভালো লাগে। খাও না পিঠে, একটুখানি করে খাও। বাবুকে আবার আধখানা দিলাম বেচারা। এখন তো ঘরের খাওয়া না, কিনা খাওয়া। তাই বাবু ব্রেড ফ্রেড খেয়ে খেতে চাইছে কম। দেখতে কি সুন্দর না, চকলেট পাটিসাপটা, অরেঞ্জ পাটিসাপটা। খা না, বাবার তো অর্ধেক অর্ধেক এনেছে। আমিও চাপতে পারি, দিলেই খেয়ে নেবো। আমি তো খাইনি। এখনো চশমার দুটো হ্যান্ডেল লাগানো হয়নি। কে বলবে এই ফ্রেমটা আর লেন্সটা মিলে তো 7,000 টাকা দামের কস্টলি চশমাকে আমি এইভাবে ইউজ করি। মানে এত বেরোচ্ছি, কিন্তু লোকালে বেরিয়ে চশমা ঠিক করার আর এনার্জি নেই। মাসি কি এখনো কাটছে না চা খাচ্ছে? মা বাসন মাজছে। মাসি কি যখনই পড়ে সঙ্গে সঙ্গে সব করতে থাকে, যাতে সকালে তাড়াতাড়ি না আসছে, ওই জন্য রেডি করে সব যাচ্ছে কড়াগুলো। এদিকে আমার গোপালের জায়গা রোজ আমায় এখন মুছে নিতে হচ্ছে গো মাসি। তোমার কাজ পরিষ্কার বলে তোমার প্রতি আবার কত আমায় স্যাক্রিফাইস করতে হচ্ছে। স্যাক্রিফাইস। মা ভাত সবজি ডাল একটা করে নিল। এবার আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, পালং পনির করতে যাচ্ছি। মা বাবুকে তাই বলে এলাম, তুই নিয়ে নিয়ে গাড়িতে বেরোতিস, আর এই ট্রাভেল করতে হচ্ছে। 4টে অটো, একটা বাস, এই করে করে ঘোরা হচ্ছে ঠিকই, কিন্তু গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। আর এখন মনে হচ্ছে বাবু কেন ওই আমার ড্রাইভিংটাকে লাইসেন্স পড়ে থেকে মাসি হাত পাকাটা করে নিলে আমার হয়ে যায়। আমার মার কথাটা এখন কাজে লাগছে। দেখি 25 সালে বদ্ধ আমাকে প্রতিজ্ঞা করতে হবে। গাড়িতে পড়ে থাকে এখন। বাবুও পরীক্ষা এসে যাবে বলে তো আমি আমার পালং পনির করে নিই। দুঃখের কথা, আর বেশি আলোচনা করে লাভ নেই। অ্যাফার্মেশন ম্যানিফেস্টেশন করে লাভ নেই। আমি এখন পালং পনির বানাবো। মাসি কিরম মেজাজ না দেখো, দেখি তোমার দাঁতটা কতটা বের করছো। এই আমার মাকে দেখাও না। ও মাসি কি মেজাজ দেখাচ্ছে, মাঝে মেজাজ দেখাচ্ছে না মা আমাকে। তুমি তো দাঁত কেলালে কেন তুমি? আমি কোথায় দাঁত কেলাম? তাহলে কি দাঁত বের করলে? এই কেলানো ফেলানো ভাষাগুলো বড় বাজে। আমি তেলেঙ্গু ভাষা বলি। কি তেলেঙ্গু ভাষা? মাসি মাঝে মাঝে দাঁতটা নিচু হয়ে হয়ে আসছে, তো বোঝা যাচ্ছে না। দেখি দেখি ক্যামেরাতে আমি একটু দেখি তো, ছবি তুলি একটু। বললো
দেখেছো তো, মাকে পাঠালেও যায় না, আমাকে ছেড়ে দাও মা, আমি তো জানো নয় তুমি করো তো আমি বসেই থাকি, আর আমি করলে আমার পাশে থেকো না কেউ। তুমি অন্তত এই তুমি এত কুড়েমি করলে আজ পনিরটা কাটোনি। তুমি তা না, মাসি কাটলো দেরিতে এলো, তাই তো মা, কারণ না কারণ আমি দোষটা ধরে নিলে না এটা মনটা শান্তি হয়। দুনিয়াটা তো খুব খারাপ, তো সেই খারাপে খানিকটা এফেক্ট আমারও পড়ে। আমি ইয়ে করে দিতে পারবো, ওটা পারবে? গরম জলে ডাল ছিল তাই। আমি কাল বিরাটনগর মেলা অনেক বছর বাদে গিয়ে আমি এত খুশি হয়েছি, আমি অপর্ণা সেন বলা একটা হার কিনতে পেরেছি, এটা আমার ড্রিম ছিল, ভেবেছিলাম বিরাট কিছু দাম, কেন কালকের হারটা আমার কতদিনের স্বপ্ন ছিল, ওটা শাড়ির সাথে চলবে, সব কিছুর সাথে চলে, আর এত সুন্দর। আমি এরকম সিম্পল জিনিস, ওয়াট জিনিস, একটু ইউনিক জিনিসই পছন্দ করি। কিছুই না, সিলভারের চৌকো 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 চৌকো, মাত্র এই 3-3.5 ভেতরে। যদিও 3-3.5 শুনতে হয়তো খুব বেশি লাগে, কিন্তু এখন তো এইসবেরই বাজার। 500 টাকাতেও হার কিনলে মনে হয় যেন হ্যাঁ ঠিকই আছে, যে দিনকাল পড়েছে আর কি। আর কোথা মলে টিনে কিনে কিনে এমন হয়েছে যে মেলার জিনিস আর নতুন করে দাম ধরেবো খারাপ বলে লাভটা কি। আমি এই জিনিসটা সেবারে কিনেছি 60 টাকা। ও মা আবার ক্লিপে খুব লাভ করেছে, 20 টাকায় ক্লিপ পেয়েছে। 60 টাকার জায়গা ওই কাটাতে 60 টাকায় এক এক সময় মলে কিনে দেই, 100 টাকাতেও মাকে কিনে দিই, তখন তো আরো জোড়া পরিমাণে মোবাইলটা করবো খেতে করবে। আর মোবাইল, তুমি মোবাইলকে মোবাইল বলো কেন? আর কি বলবো, কি হাসি, কি হাসি বলে বলো বলো। শোনো, এত মাথা ব্যথা করছিল, অটোতে আমি টুপি ফুপি নিয়ে গিয়েও সাদা ক্যাপটা কিনলাম, নতুন পড়া হলো না, কাল ইউজও না করে মাথা ব্যথা করছে। আর আমার মাকে মিডিলে পড়া বসাচ্ছি, যতগুলোই অটোতে উঠছি, আমার যদি কিছু হতো ঠান্ডা লেগে আমাকেই দোষ দিতাম। মাঝখানে হলেও কানটা চাপা দেও, তোমার বয়স হচ্ছে 72, ভুলে যেও না। তুমি 27 ভাবছো নাকি নিজেকে? উল্টে দিয়েছো। তো পালং শাকটা ভাপিয়ে নিচ্ছি পালং পনিরের জন্য। পালং পনিরে অনেক ভিডিওতে অনেকে বলে, আমি আমার যতটুকু জেনেছি, ওটা গরম জলে ফুটিয়ে ঠান্ডা জলে, বেশ বরফ ঠান্ডা জলে ডুবিয়ে দিলে পালং পনিরের কালচে যে কালারটা এসে যায়, তার বদলে একদম গ্রিন কালারটা চলে আসবে, রংটা বজায় থাকে আর কি, সেটা দিয়েই করব। পাতা প্রায় সমান সমানই, আর পালং শাক যেটা দেখলেন যে ভাপিয়ে নিয়ে আবার ঠান্ডা জলে একটু চুবিয়ে নিগড়ে নিলাম, এতে একটু আদা আর কাঁচা লঙ্কা দেবো। এটা মুচি নষ্ট জিনিস, তাহলে ওটাই মাসি রেখে ওরম করছে। ও তাও তো ওদের আমাদেরকে নিয়েও পড়াশোনা করতে যাবে। দিদা এত বড় পালোয়ান, তাই না মা? হ্যাঁ, অ্যাকোয়াগার্ডের জল না হলে মাছ বাঁচানো যায় না আমাদের এই দমদম ক্যান্টনমেন্ট এরিয়া। তো এই ড্রামটা ভরতে দিয়ে যায়, আমরা আবার সেটাকে ঠিক করি, ওই ভরাটা নিয়ে এখানে নামানো হয়। কারণ বলছে মা, দিদাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বড় ড্রামটা এই সিঁড়ি দিয়ে তুলবে। হ্যাঁ মা, কত বড় পালোয়ান দেখিয়ে দাও তোমরা এরকম করে। দেখাচ্ছে না আমাকে, আমি এত বড় পালোয়ান। দিদাকে বলে রোগা পাটকা, খায় না যে বেশি কিছু। তোমার উপরই কত আস্থা, ওই ড্রামটা তুমিই তুলতে পারো প্রতি সপ্তাহে। দেখিয়ে দাও তো মা করে, বলে এই দেখানোটা থেকে আমি বিরতই থাকি।
আমার মা মেথি শাকটা করে চলে আসো, আমি উপরে যাই। টমেটো সব কাটা ছিল না। আরে বাবা কাটার ছিল না। 35 হয়ে গেল। কি বলি গপু, মাঝে 2-4 দিন আগের মতো পারলাম 9টা থেকে 9:30, সেটা আজকেও হয়েছে। একদম চেষ্টা করি ভোরেরটাও 8:30 হলে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার ভোগও তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা রাধে রাধে। নতুন বছরে যেন নতুন রান্নার মানুষটা ভালো পেয়ে যাই, সেটাই আমার দরকার সবার আগে। কী শাক যেটা খাস? হ্যাঁ, ওর ওইটার ব্যাপারটা কি স্যাংশন হলো সেটা বল। আমি তুলে দেবো না ওই জাম্বো বোতল দিয়ে দিয়ে ভরে দেবো? অল্প খা, অল্প। কিছু করার নেই। ওটা খাবো। খেয়ে চেখেছিস আজকে একটা? এখন চাকলাম, ভালো ভালো, শুধু ভালো। পাঁপড়, মেথি শাক, পালং পনির, ডাল, সিম্পল মেনু। খাচ্ছি 3:15। মাসির সাবান নেই, সাত নেই। মাসি কতবেলা এসছে আমাদের খাওয়ার টাইমে বেচারা। আজকে দিতে পারলাম না আজকে। সকালে চাটা খেয়েছে তো? চা খেয়েছে তো? আমার মা যাচ্ছে এখন পরের স্টপেজে নগের বাজারে, তাও না তার আগে বন্ধুদের সাথে প্ল্যান টুকটাক বেরোনো হচ্ছে না, একটু পাশের স্টপেজে যাচ্ছে, লোকনাথ বাবার মন্দিরে। কত কুচুয়া যাচ্ছিল, কত কোথায় না কোথায় যাচ্ছিল, তোমাদের সব প্ল্যান গিয়ে লাস্টে ঘরের কাছেই যাচ্ছে। তো আমারও ওঠার সময় হয়ে গেছে মা জননী। আপনার ফোনও চলে গেল দেখলাম ম্যাডাম। টাটা। ঠিক আছে। আর অটোয় উঠলে অবশ্যই কানের, হ্যাঁ, কান চাপাটা দিয়ে নেবে, ঠিক আছে? আমি তো এটা তুলে দেবো একদম। আমি সঙ্গে নেই যে বলতে থাকবো মা কান চাপা দাও, কান চাপা দাও। সবাই সব বুড়ি তোমরা। না গো মা, আমিই বলছি এ জাস্ট ইজ এ নাম্বার। এত কথা বলার সময় নেই। আমি যাই গোপালকে তুলি, আবার বাবুকে ডাকতে হবে, ঘুমিয়ে পড়লো। হঠাৎ বললো মা দেখো আমাকে। লিফটে যাচ্ছ? কেন নয়? আমি নাম্বার সময় ইয়ে করে না, আজকে তোমার তাড়া আছে, যাও। টাটা। এটা নিচু উঁচু কিন্তু হয়ে যাবে, এখনো পেছন দিকটা আর একটু নামতো, সামনে বেশি হয়ে গেছে। তোমার যেরকম সুবিধা নিও, একে অটোয় আবার বাবা না অনেক উপরে উঠে গেছে তোমার। রাধে রাধে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দুপুকে দিয়ে দোলনা সিংহাসনে আসতে 6:30 ওভার হয়ে গেল, 6:45। বাজতে 2 মিনিট। রাধে রাধে, সন্ধ্যেবেলার দর্শন করিয়ে দিই। হরে কৃষ্ণা। মা গেছে, ছেলে আর আমি একা একাই কফি খাবো। আর একটু ওই যে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, ওটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, তেল ছাড়া। কিন্তু আমার মনে হয় ওটার মধ্যে একটু হালকা তেল থাকে, নাহলে এয়ার ফ্রায়ারের ভেতরে তেলে ভাবটা আসে কী করে। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই, একটু বিস্কুট দিয়ে, নোনতা বিস্কুট দিয়ে কফি খাবো। বাজে হচ্ছে প্রায় 7:45। আজকে মা, ছেলে আর আমি। আজকে তো আমি ঘরে একা টিভি দেখে খাবো। টিভি তো দেখি না, টিভিটা চলে।
আরামে খেতে হবে, একটু ভেতর থাকতে হবে, বেশ গরম গরম। এত ঠান্ডা নেই। সুন্দর করে দিলে তোর ভালো লাগে, কিন্তু সেটা মিশেই গেল ভাই। আজকাল আমি আর সিরিয়াল দেখি না, ওই খবরটাই দেখি। আমারটা স্পেশাল। আমার জানে প্রকৃতির ভালোবাসা। আচ্ছা, এতে কিন্তু কোনো পলিশ নেই। এতে পুষ্টি স্তর। এটা আমার ডাল। আর আমার আমি কেমন খেলি আর বলি তুমি সেটা জানো, কিন্তু আমার চশমা কোথায় গেল? জানো বড় বড় কথা মমতা ব্যানার্জি, এদিকে ভুলভাল আবল তাবল বকে। ও আজকে তাহলে এই কফি আর এই স্ন্যাক্স হয়ে যা হলে হলে, আর টিফিন দরকার নেই তো। আর বাজেও তো 8টা বেজে গেছে। আর নিচে ওপর বাবারে, এখন আমি সিঁড়ির কাছেই রেখে দিই, একেবারে রাত্রিবেলা নামবো। भंवरे की गुंजन है मेरा दिल, तेरे लिए तेरे लिए तेरे लिए। খবর দেখি দুপুরবেলা, আর এই সময়টা মা কখনো কখনো যখন না সিরিয়াল দেখে তখন, কিন্তু এই বকবকানিগুলো আমার ভালো লাগে না, ঝগড়া হয় এই জন্য। পনির আর ডাল নিয়ে চলে এসছে, রুটিটা নিয়ে চলে এসছে। দিই না 6টা 7টায় উঠতে। কাল কটায় ঢালবো বলো না, ডেকে দেবো। পাঁপড়টা নিয়ে আসি, তারপর তোর সাথে কথা বলছি। শোন, ডাক্কা ছাড়াও কিন্তু আমার একটা অভ্যেস হয়ে যাচ্ছে, ঠিক 6:30 পৌনে 7টার মধ্যে ঘুম ভাঙছে কিন্তু আমার, জানিস? তুই বলতিস না যে কোনো জিনিস, তুই কেন, আমিও ভিডিও দেখে শিখেছি যে 21 দিনের, হ্যাঁ, একটা জিনিসে যে কোনো অভ্যাসে পরিণত করতে গেলে সে খারাপ অভ্যেস কি ভালো কি, তাই তো? তো আমার তো 21 দিনের আগেই 10 দিন মোটামুটি আমি মনে হয় উঠছি না, 1 সপ্তাহ। কি ব্যাপার বলতো? ও মা, এই সামনে এসে গেছো, বাবা কি হাসি। দেখেছেন আমার মাটা আজকে ঘুরে, এই জন্য না বাঁধা গরু ছাড়া পেতে নেই, দেখেছিস তো বাবা। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে খুব মানে বাইরের বার ফটকা না কি বলে না হয়ে গেছে। নাহলে রাত 11টা বাজতে যা 10:30টায় খাই, কি ভুলে যাও নিজের টাইমটা। যাই হোক, অনেক হাসি আর কি করতে করতে আজকের ব্লগটা এখানেই খাওয়ার পর্ব দিয়ে রোজকার মতো একঘেয়েভাবে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।